আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি কিছুদিন আগে ফেসবুক নেম চেঞ্জ করার একটি ভিডিও দিয়েছিলাম। অনেকেই সেখানে নক করছেন যে ৬০ দিনের আগে কিভাবে আমরা ফেসবুক নাম চেঞ্জ করব। এরকম একটি ভিডিও টিউটোরিয়াল দিলে আমাদের জন্য ভালো হয়। তো আজকে আমি সে সম্পর্কে একটি টিউটোরিয়াল আপনাদেরকে দিব। আপনারা অতি সহজেই সেই বিষয়টি ক্লিয়ার করে বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে থাকলে লাইক অ্যান্ড ফলো করবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই ট্রিকটি দেখে আসি। প্রথমে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। দেখেন আমি ফেসবুকে চলে গেছি। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা এখানে কর্নারে থ্রি ডটে ক্লিক করব। যখন কর্নারে থ্রি ডটে ক্লিক করব আমাদের প্রোফাইলটা এখানে চলে আসবে। তো দেখেন প্রোফাইলের কর্নারে একটা সেটিংয়ের বাটন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে যদি আপনার সেটিং না আসে তাহলে আপনি নিচে যাবেন, স্ক্রল নিচে লেখা আছে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনি সেখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন দেখেন উপরে লেখা আছে সেটিং। ওকে, আমরা সেটিংয়ের উপর ক্লিক করব। সেটিংয়ের উপর ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। তো আপনি নর্মালি পার্সোনাল ইনফরমেশনের ভিতর ক্লিক করবেন। দেখেন আমি আমার পার্সোনাল ইনফরমেশনের ভিতর ক্লিক করলাম। ওকে, তারপর এখানে লেখা আছে দেখেন জেনারেল। আমরা জেনারেলে ক্লিক করব। নেম, আমরা যেহেতু নেম চেঞ্জ করবো নেম চেঞ্জের উপরে আমরা ক্লিক করব। দেখেন নেম চেঞ্জের উপর যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে লেখা আছে প্লিজ নোট, মাঝখানে লেখা আছে দেখেন ৬০ দিনের আগে আপনি নেম চেঞ্জ করতে পারবেন না। তো মূলত আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি একটি ভিন্ন ট্রিকের জন্য। ওকে, তো আপনি যেই নামটি চেঞ্জ করতে চান দেখেন নিচে লেখা আছে আদার নেমস। তো এই আদার নেমসের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে মাঝ বরাবর আপনি এখানে লিখবেন আপনি যেই নামটা দিবেন অ্যাকচুয়ালি সেই নামটা এখানে আপনার লিখতে হবে। আপনার যদি নামের যদি দুইটি ভাগ থাকে তাহলে দুইটি ভাগ এখানে দেবেন, আর নামের যদি তিনটি ভাগ থাকে তাহলে তিনটি ভাগ দিবেন। ওকে, বিষয়টা হলো এমন, যেমন আমার নাম হচ্ছে আবদুল্লাহ, আমি লিখলাম দেখেন ABDULLAH আবদুল্লাহ, একটা হলো আল, তারপর হচ্ছে নন। ওকে, আমার নামের তিনটি অপশন, আপনাদের নামের দুইটি অপশন থাকে তো দুইটি অপশন দিবেন। নিকনেমে আপনি আপনাদের এই নামটি দিবেন, যেই নামটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনাদের নিকনেমে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে শো অ্যাট টপ অফ প্রোফাইল। ঠিক আছে, এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে নিচে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমি সেভ করতেছি না বিকজ আমি নামটা চেঞ্জ করবো না। তো আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেখেন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর আপনি আপনার প্রোফাইলে ভিতরে যাবেন। দেখেন আমি আমার প্রোফাইলের ভিতরে গেলাম। এই প্রোফাইলের ভিতরে যাওয়ার পর আমার দেখেন আমার নেমের পাশে লেখা আছে নো ওয়ান। এখানে আপনাদের যে নিকনেমটা আপনারা দিবেন সেই নিকনেমটা এখানে দেখা যাবে, আপনাদের রিয়েল নামটা যেটা আপনারা চেঞ্জ করতে চাইতেছেন। তো আপনি প্রোফাইলে এসে নিকনেমটা চেঞ্জ করে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়েছি। তো এইভাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রোফাইলের। নিকনেম চেঞ্জ করার পর আপনারা সবসময় রাখবেন এটা নিকনেম চেঞ্জ করার পরে এই স্ক্রিনশটটা নিতে হবে। ওকে, তারপর আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা আবার সেই সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করলাম। সেটিং ক্লিক করবো, পার্সোনাল ইনফরমেশনে গেলাম। দেখেন পার্সোনাল ইনফরমেশন যাওয়ার পর আবার নেমে গেলাম। নেমে যাওয়ার পর দেখেন এই যে ভিতরে যে লেখা আছে প্লিজ নোট। তো এখানে গিয়ে আপনারা দেখেন নিচে লেখা আছে একটা লার্ন মোড। এই লার্ন মোডের ওপর আপনারা ক্লিক করবেন। যখন লার্ন মোডের উপর ক্লিক করবে দেখেন আপনাদের হেলথ সেন্টার নিয়ে যাবে। মূলত ৬০ দিনের আগে তো এটা চেঞ্জ করার কোনো রুলস নেই। তো আপনি ইমার্জেন্সি মুহূর্তে আপনারা নামটা চেঞ্জ করবেন, এই জন্য ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে, মানে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তো এই জন্য আমরা একদম নিচে চলে যাব। দেখেন নিচে চলে যাওয়ার পর রিলেটেড আর্টিকেল লেখা আছে। দেখেন এখানে একদম নিচেরটা দেখেন লেখা আছে রিজন হয় ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক। এই অপশনটাতে যাব। আপনাদের এই অপশনটা প্রথমে চলে আসতে পারে বা নিচে এরকম লেখা থাকতে পারে। সো আপনি সেই অপশনটা ক্লিক করবেন। ওকে, আমি এই রিজনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অন্য একটি উইন্ডোতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, আমরা সেগুলো সাধারণত দেখবো না। দেখেন একদম নিচে একটা লেখা আছে ফিল আউট দিস ফর্ম। এই লেখাটা সাধারণত ব্লু কালার মানে নীল কালারের থাকবে। ওকে, তো আপনারা এই ফর্ম ফিল আপের এই অপশনটার উপরে ক্লিক করবেন আমার মতো। দেখেন আমি যখন ক্লিক করলাম দেখেন আমার এখানে একটি ফর্ম চলে আসছে।
তো এই ফর্মটি আপনার পূরণ করতে হবে। ওকে, আমার নেমের যে 3টি অপশন, আমরা 3টি অপশন, এই জন্য আমরা 3টি বক্সে আমার নেমটি বসিয়ে দেবো। দেখেন আপনার যদি 2টি থাকে তাহলে 2টি অপশানে বসাবেন। প্রথমে আমি লিখলাম, দেখেন আমি যদি নাম চেঞ্জ করতাম আমারটা কীভাবে লিখতাম, দেখেন ABDULLH আবদুল্লাহ লিখতাম, আল লিখতাম আমি মিডল, এবং আমার লাস্ট নেম লিখতাম নোয়ান। ওকে, আমি এইভাবে লিখতাম। আপনাদের নামের যদি 2টি অংশ থাকে তাহলে আপনি একটি উপরে দেবেন, একটি নিচে দেবেন, মিডলে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, দেখেন লেখা আছে রিজন ফর দিস চেঞ্জ। ঠিক আছে, আপনি এটা কেন এই নামটি চেঞ্জ করবেন, এই রিজনটি ফেসবুকের কাছে আপনার বলতে হবে। তো এখানে যতগুলো নেম আছে সবগুলো যেমন আছে তেমনই থাকুক, আপনি শুধু এখানে সিলেক্ট করবেন লিগ্যাল নেম চেঞ্জ, এটার উপর ক্লিক করবেন। লিগ্যাল নেম চেঞ্জের উপর ক্লিক করার পর আপনার এই জিনিসটা চেঞ্জ হবে, আর অন্যথা অন্যান্যগুলো সিলেক্ট করা সাধারণত চেঞ্জ হয় না। ওকে, তারপর দেখেন ইউর ডকুমেন্ট, আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে এই ফাইলে দেখাই দিতে হবে। ওকে, আমি চুজ ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যে প্রথম যে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট ইমেল, মানে আপনার সাথে ফেসবুক যোগাযোগ করার জন্য একটি ইমেল চাচ্ছে, তো আপনি আপনাদের একটি ইমেল এখানে দিয়ে দেবেন। দেখেন আমি যদি আমার ইমেলটা দিতাম ABDULLH, ঠিক আছে, আমি এইভাবে আমার ইমেলটা এখানে লিখতাম। ওকে, লিখে তারপর এখানে আমরা সেন্ড করে দেব। যখন আমরা লিখে এখানে সেন্ড করে দিব তখন আমাদের এই আপিলটি ফেসবুকের কাছে চলে যাবে। তো এটি সাধারণত 12 ঘন্টা অথবা 2 মিনিট অথবা 5 মিনিট অথবা 24 ঘন্টা সময় লাগতে পারে। তো এই বিষয়টি সাধারণত ফেসবুকের যদি ব্যস্ততা থাকে তাহলে অনেক একটু লেট হতে পারে, আর যদি ব্যস্ততা না থাকে তাহলে অবশ্যই সাথে সাথে এটি আপনি নামটি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি ফর্ম ফিল আপগুলো সঠিকভাবে করতে পারেন, নেমটা যদি সঠিকভাবে লিখতে পারেন, প্রথমে নিকনেম লিখতে হবে। নিকনেম লেখার পরে আপনি প্রোফাইলে গিয়ে একটি স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে যেই নামটা আপনি নিকনেম দিচ্ছেন সেটা ফাইলটা চুজ করে লিখে দিতে হবে, এবং এই আমাদের ফর্ম ফিল আপের যে বক্সগুলো আছে সেই বক্সগুলোতে আপনার পূরণ করে দিতে হবে। যাক আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে দেখিয়ে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর আপনি এখানে সাবমিট করে দেবেন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।